কিতাবুল আইমানি ওয়ান নুজুর, আইমান হচ্ছে শপথ করা, আর নুজুর হচ্ছে মানত করা। আইমান ইয়ামিনুন শব্দের বহুবচন, আর নুজুর হচ্ছে নাজরুন শব্দের বহুবচন। আইমান শপথ হচ্ছে আল্লাহ তাআলার নাম অথবা তার সুন্দর সুন্দর নাম অথবা তার ওই ইসমে আজমগুলো দিয়ে শপথ করার মাধ্যমে কোনো কাজকে কি করা, দৃঢ় করা। যেমন আমি বাজারে যাব, এই কথাটাকে যদি তুমি একটু দৃঢ়তার সাথে বলতে চাও তাহলে বলতে হবে আল্লাহর কসম আমি বাজারে যাব। তাহলে প্রথম যে বাক্য ছিল আমি বাজারে যাব, আর 2 নম্বর যে বাক্য থাকলো আল্লাহর কসম আমি বাজারে যাব, 2 নম্বর বাক্যটা অবশ্যই কি বেশি গুরুত্বপূর্ণ এবং দৃঢ়তার সাথে বলা হচ্ছে। আর মানত করা হচ্ছে বান্দা তার নিজের উপরে কোনো কিছুকে আবশ্যক করে নেওয়া আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, যেটা মূলত তার উপরে আবশ্যক ছিল না। যেমন তুমি বলতেছো আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি 2টা সিয়াম রাখবো, এই কথা বললে তাহলে তুমি পরীক্ষায় পাশ করো বা না করো তোমাকে কিন্তু 2টা সিয়াম রাখা লাগতেছে অবশ্যই। তাহলে অথচ এই 2টা সিয়াম কিন্তু তোমার রাখাটা কি ছিল না, আবশ্যক ছিল না। কিন্তু যখন তুমি মানত করলে তখন তুমি সেটা কি করে নিলে, আবশ্যক করে নিলে। তাহলে নাজর হচ্ছে সেই জিনিস যেটা বান্দার মূলত আবশ্যক হয়ে থাকে না, কিন্তু সে নিজেই নিজের উপরে কি করে নেয়, আবশ্যক করে নেয়। وعن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আন্নাহু আদারাকা উমর ইবনে আল খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ওমর ইবনে খাত্তাবকে ফি রাকাবিন একটা আরোহণে তিনি দেখলেন, এমন ভাবে তিনি তাকে পাইলেন যে ওয়া উমারু ইয়াহলিফু বিআবিহি, ওমর তার পিতার নামে কসম করতেছে যে আমি আমার বাবার কসম করে বলতেছি এইটা। আমাদের দেশে বলে না মায়ের কসম, মায়ের কসম করে মায়ের কসম করে বলতেছি এটা আমি করিনি। আবার যখন বলতেছে যে আল্লাহর কসম ক, ও তখন বলতেছে না আল্লাহর কসম কওয়া চলবে না, আল্লাহর কসম বলা চলবে না, এই খালি আল্লাহর কসম বুঝিস, আল্লাহর কসম বলা চলবে না। তো ফানাদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন। যারা সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেননি, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে তার পিতার নাম ধরে যখন শপথ করতেছেন, তার মানে তারাও এইটাতে কি আছে, রাজি আছে। তার মানে এই অন্যায়ের সাথে শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না, ওরাও কি জড়িত। যেই কারণে তাদের সবাইকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলছেন আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, সাবধান, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন যে তোমরা তোমাদের বাবাদের নামে কসম করবা, এটা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন। ফামান কানা হালিফান, যদি কোনো ব্যক্তি কসম করনেওয়ালা হতেই চায়, শপথ যদি করতেই চায়, ফালইয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নামে শপথ করে, আউলি ইয়াসমুত, আর নয়তোবা চুপ করে থাকে। কসম করলে আল্লাহর নামে করবে, না হলে চুপ করে থাকবে, কারণ নামে কসম আর চলবে না। ওয়াফি রিওয়ায়াতিল আবি দাউদ ওয়া নাসাই, আবু দাউদ এবং নাসাইর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তাহলিফু বিআবাইকুম, তোমাদের বাবাদের নামে তোমরা কি করবে না, শপথ করবে না। ওয়ালা বিউম্মাহাতিকুম, তোমাদের মায়ের নাম ধরেও তোমরা কি করবে না, তোমাদের মায়েদের কারণেও তোমরা শপথ করবে না। ওয়ালা বিল আন্দাদ, নির্দুনের বহুবচন হচ্ছে আন্দাদ, অর্থাৎ দেব দেবী। আল্লাহ তাআলা ছাড়া যারই ইবাদত করা হবে, যেই জিনিসকে আল্লাহ তাআলার সাথে শরীক করা হবে, সেটার নামই হচ্ছে কি নির্দুন, আন্দাদ। সেই সময় লাত ছিল, উজ্জা ছিল, তারা তাদের নামে শপথ করতো যে লাতের কসম, উজ্জায়ের কসম। তো কোনো দেবদেবীর নামেও তোমরা কি করবে না, শপথ করবে না। ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবে না।
এরপরে বলছেন আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবা না, ওয়ালা তাহলিফু বিল্লাহ, আল্লাহর নামেও আবার শপথ করবা না। কখন? ইল্লা ওয়া আনতুম মুসলিম, ইল্লা ওয়া আনতুম সাদিকুন, যদি তোমরা সত্যবাদী না হও, অর্থাৎ সত্য কথা বললেই তখন শুধুমাত্র আল্লাহর নামে শপথ করবে। এই জন্য আল্লাহর নামে শপথ করে আবার কি বলা চলবে না? মিথ্যা কথা বলা চলবে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়ামিনুকা আলা মা ইউসাদ্দিকুকা বিহি সাহিবুকা, তুমি তার মতো করে শপথ করবা যে তোমাকে কি করবে? সত্যায়ন করবে। তুমি আমাকে একটা উদ্দেশ্যে বলতেছো, আমি শপথ করব তোমার উদ্দেশ্য মোতাবেক। আমি আমার মতো করে উদ্দেশ্য তৈরি করে নিয়ে শপথ করলে হবে না। আমি শপথটা কার জন্য করতেছি? তোমার কথাকে, আমার কথা যেন তুমি বিশ্বাস করো, সেই জন্য তো আমি শপথ করতেছি। এই জন্য তুমি সত্যায়ন করবা, তোমার চাওয়া অনুযায়ী আমাকে কি করতে হবে? শপথ করতে হবে, আমার নিজের মতো করে না। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, আল ইয়ামিনু আলা নিয়াতিল মুস্তাহলিফ, যার জন্য শপথ করা হচ্ছে সেই ব্যক্তি যেমনটা চায় তার নিয়তে শপথ করতে হবে। ওয়ান আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওয়াইজা হালাফতা আলা ইয়ামিনিন, যখন তোমরা কোনো কাজের জন্য তোমরা শপথ করবা, ফারাআইতা গায়রাহা খায়রাম মিনহা, ওই কাজে শপথ করার পরে তোমরা দেখতেছো এর থেকে আরেকটা কাজ কি আছে, ভালো আছে। যেমন তুমি বলতেছো, আল্লাহর কসম করে বলতেছো আমি আজকেই তোমার সাথে দেখা করব। এখন তুমি দেখতেছো যে আজকেই দেখা করার থেকে কালকে দেখা করাটা আমার জন্য কি বেশি ভালো, কল্যাণকর। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকাফির আন ইয়ামিনিক, পূর্বে যে তুমি শপথ করেছো সেই শপথের জন্য তুমি কাফারা দাও। ওয়া আতিল্লাযী হুয়া খায়র, যেটা তোমার কাছে ভালো মনে হয় তুমি সেটা করো। তার মানে ভালো যেটা সেটা করো, কিন্তু তুমি যে কসম করলে এই কসমের কারণে তুমি কি দাও? কাফারা দাও। ওয়াফি লাফজিন লিল বুখারী, বুখারীর বর্ণনা, ফাআতিল্লাযী হুয়া খায়র, যেটা ভালো তুমি সেইটাকে নিয়ে আসো। ওয়া কাফির আন ইয়ামিনিক, তোমার কসমের কারণে তুমি কাফারা দাও। ওয়াফি রিওয়ায়াতিল আবি দাউদ, আবি দাউদের বর্ণনা, ওয়া কাফির ফাকাফির আন ইয়ামিনিক, তোমার কসমের কারণে তুমি কাফারা দাও। সুম্মা আতিল্লাযী হুয়া খায়র, যেটা ভালো অধিক কল্যাণকর সেটা তুমি নিয়ে আসো। এই যে এখানে বেশ কয়েকবার এই কথাটা বলা হচ্ছে যে কি কাফারা, তাহলে এর কাফারাটা হচ্ছে সূরা মাইদার 89 নম্বর আয়াত, 8, 9, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, এর কাফারা হচ্ছে, কসমের কাফারা হচ্ছে প্রথমত 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া। মিন আওসাত মা তুতিমুন আহলিকুম, যেই মানের খাবার তোমরা কি পরিবারকে খাওয়াও, এই মানের খাবার 10 জনকে দেওয়া। আও অথবা কিসওয়াতুহুম, তাদেরকে 10 জনকে কি দেওয়া? পোশাক দেওয়া। আও তাহরিরু রাকাবা, অথবা একজন দাসকে কি করা? মুক্ত করা। ফামাল্লাম ইয়াজিদ, এইগুলোর যদি কোনোটাই না হয়, 10 জনকে খাদ্য দেওয়ার সামর্থ্য নাই, 10 জনকে পোশাক দেওয়ার সামর্থ্য নাই, তারপরে দাস মুক্ত করার কোনো সুযোগ নাই। ফামাল্লাম ইয়াজিদ, যদি এইগুলো না পায় তো ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করবে। এই হচ্ছে কসম ভঙ্গের কি কাফারা। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি কোনো কসমের জন্য হলফ করে, শপথ করে, ফাকালা, অতঃপর বলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, তো ফালা হিনসা আলাইহি, তাহলে তার শপথ ভঙ্গ করাতে কোনো কি নাই? অপরাধ নাই। যদি সেই ব্যক্তি শপথের পরে আবার কি বলে ইনশাআল্লাহ যদি যুক্ত করে, তাহলে তার কসম ভঙ্গ করাতে কোনো কাফারাও নাই, কোনো অন্যায়ও নাই। ওয়ানহু, অর্থাৎ ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ ছিল ইয়ামুন লা ওয়া মুকাল্লিবিল কুলুব, যে আমি অন্তরের পরিবর্তনকারীর নামে আমি কি করতেছি? শপথ করতেছি। তাহলে সেই শপথ এখানে ইয়া মুকাল্লিবাল কুলুব,
আল্লাহ তাআলাই হচ্ছেন কি অন্তরের পরিবর্তনকারী। এখানে আল্লাহ তাআলার সিফাত দিয়ে কসম করা হচ্ছে। তো ডাইরেক্ট আল্লাহর নামে কসম করা, তার গুণবাচক নামগুলোর মাধ্যমে কসম করা, তার সিফাতের মাধ্যমে কসম করা, সবগুলোর দ্বারাই কি কসম করা যায়। কোরআনের মাধ্যমে কসম করা যায়, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এক কথায় খালেক আর হচ্ছে মাখলুক। তুমি যেই যেই জিনিসকে মাখলুক বলতে পারবা সেই সেই জিনিসের নামে কসম চলবে না। যেই যেই জিনিসকে তুমি মাখলুক বলতে পারবা না সেই সেই জিনিসের মাধ্যমে কি হবে? কসম হবে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কিন্তু সৃষ্টি নয়। কোরআন সৃষ্টি নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম তোমরা শুনছো। তাকে কারাবন্দী করা হয়েছিল এই একটা ফতোয়ার কারণে। তিনি সেই সময় এই কথাই বলেছিলেন, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, সৃষ্টি নয়। সেই সময়ের বড় বড় আলেমরা তারা বলেছিল যে এ হচ্ছে ফিতনা ছড়াচ্ছে, একে গ্রেফতার করা হোক। সেই সময়ে তারা সবাই ওই দিকের মতামতের লোক আলেম, যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। তারা এই দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই কথার উপরে যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এই কথাকে কেন্দ্র করেই তাকে জেলখানাতে নেওয়া হয় এবং জেলখানাতেই তার মরণ হয়। সুতরাং কোরআন আল্লাহর কালাম, কোরআন সৃষ্টি নয়, এই ব্যাপারে হাদিসও আছে। সুতরাং যেটা আল্লাহ তাআলার সৃষ্টি নয় সেইটার মাধ্যমে কি করা যাবে? কসম করা যাবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم فقال, একজন আরবি বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মাল কাবায়ের, বড় বড় পাপগুলো কি কি? ফাযাকারাল হাদিস, বিরাট বড় একটা হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন। অফিহি, তার মধ্যে এমনটা ছিল যে আল ইয়ামিনুল গমুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া। অফিহি, তার মধ্যে আবার এটাও আছে, কুলতু, তখন আমি বললাম, আমাল ইয়ামিনুল গমুস, যে মিথ্যা সাক্ষ্য সেটা আবার কি? কলা, তিনি বলছেন, আল্লাতী ইউকতাতু বিহা মালু ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান ব্যক্তির মালকে ছিনিয়ে নেওয়া। কতআ ইয়াকতাউ মানে কি? কেটে নেওয়া। তা কেটে নিলেই তার কাছ থেকে আলাদা হয়ে যায়। তো ইউকতাতু মানে মুসলমানের কাছ থেকে মালটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। হুয়া ফিহা কাযিবুন, এমন তো অবস্থায় সেই সাক্ষ্যের ব্যাপারে সে কি ছিল? মিথ্যাবাদী। কথা বুঝুনি? যেমন মনে করো একজন, তোমার দুইজন বন্ধু আছে, ওই মালটা চুরি করে নিয়ে এসছে। তার একজন বন্ধুকে জিজ্ঞাসা করতেছে এই মাল ও কোথায় পাইছে। একজনের চুরি করে নিয়ে এসছে, ও বলতেছে যে এই মালটা ও কিনে নিচ্ছে। তা বলতে তোর সাথে কে ছিল? বলতেছে যে এই আব্দুস সোবহান ছিল। তা বলতে আব্দুস সোবহান কথা কি ঠিক আছে? বলতে হ্যাঁ ওস্তাদ ঠিকই আছে, ও মালটা কিনে নিয়ে আসছে। তা সাক্ষী পাওয়া গেল। ওস্তাদ বলতে আচ্ছা ঠিক আছে, এই মাল তাহলে তোমার জন্যই। তাহলে মূল যে মালিক, তার মালিকের কাছ থেকে কি হয়ে গেল? মালটা আরেকজনের কাছে চলে গেল। এখন যে সাক্ষী দিল, এই সাক্ষীর নাম হচ্ছে কি? আল ইয়ামিনুল গমুস, যে সাক্ষীর কারণে মুসলমানের কাছ থেকে মাল কিনে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফি কওলিহি তাআলা, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না, বিল্লাগহি, অনর্থক কারণে, ফি আইমানিকুম, তোমাদের কসমের ব্যাপারে। তার মানে তোমাদের কসমের যে অনর্থক কসমগুলো আছে সেই কসমগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না। তো অনর্থক কসমটা কি? ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, হুয়া কাউলুর রাজুলি, অনর্থক কসম হচ্ছে কোন ব্যক্তির কথা, লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম এটা নয়, আল্লাহর কসম এটা অবশ্যই। এটা আমাদের দেশে কিন্তু নেই। আমাদের দেশে এই কসমের প্রচলনটা তেমন নাই, কিন্তু আরব দেশে কিন্তু এই প্রচলনটা কি বেশি আছে। আল্লাহি, এই কাজ করা চলবে না। হ্যাঁ আল্লাহি খুব সুন্দর, ও কথায় কথায় ওরা কি বলে? আল্লাহি আল্লাহি বলে, আল্লাহি, আল্লাহর কসম করে বেশি বেশি। তো এই সমস্ত কারণে তাদেরকে ধরা হবে না। সেই কসমটাই ধরা হবে যেই কসমটা কোনো কথাকে দৃঢ় করার জন্য বলা হচ্ছে, যেই কসমটা কোনো কথাকে প্রতিশ্রুতি হিসেবে বলা হচ্ছে, যেই কসমটা কারো মাল আত্মসাৎ করার জন্য বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ যে কসমগুলো আছে এই কসমগুলোর জন্য ধরা হবে। আর সচরাচর কথায় কথায় যে কসম, যেই কসমে কারো কোনো উপকারও হয় না, কোনো ক্ষতিও হয় না, এই কসম ধরা হবে না। আল্লাহ তাআলার
এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমনটা যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 ইসমা, নিশ্চয় আল্লাহর জন্য 99টি নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোর সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো আল্লাহ তাআলার 99টি নাম। কেউ বলতেছেন যে আসলে 99টি নাম, আবার কেউ কেউ বলতেছেন যে আল্লাহ তাআলা এখানে আধিক্যতা বোঝানোর জন্য বলেছেন একেবারেই 99টি নাম নয়, কম বেশি আছে। তো আমরা যেটাই হোক, কম বেশি থাকবে, 99টি থাক, আল্লাহর যে নামটা আমরা জানবো সেই নামের আমরা হেফাজত করব। মান আহসাহা, হেফাজতটা কি? যে আমরা জানি যে আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গফফার। গফফার মানে কি? ক্ষমাশীল। তাহলে এই নামগুলো আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে কয়েকভাবে। একটা, গফফার শব্দকে গফফার হিসেবে আমাদের জানতে হবে, ভুল উচ্চারণ করা চলবে না। 2 নম্বর, এই কাজ গফফার তিনি তো ক্ষমাশীল, তাহলে এই কথার এই ইসমের মর্মার্থ বুঝে আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়া যাবে না। রাজ্জাক, রাজ্জাক নামটাকে ভালোভাবে উচ্চারণ করতে হবে। এরপরে তিনি যে রিজিক দাতা, এইটা উপলব্ধি করে শুধুমাত্র তার কাছে কি রিজিক চাইতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর প্রয়োগ করা। প্রয়োগটা কি? যখন তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, আমরা শুধুমাত্র দোয়া করি কি? আল্লাহ 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 তুমি আমাদের সংসার ভালোভাবে চালাও, আল্লাহ তুমি আমার পরীক্ষায় পাশ করাও, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে বাড়ি করে দাও, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। যাই বলুক সব খালি কি? আল্লাহ, খালি আল্লাহ আল্লাহ। আল্লাহ তার সত্তাগত নাম। আল্লাহ কি? সত্তাগত নাম। এছাড়া আমরা কোনোটা বলতেছি না। এছাড়া যদি বাইরে যাই, আরেকটার নাম বলি মাবুদ। মাবুদও তুমি আমাদেরকে এটা করে দাও, মাবুদও এটা করে দাও। তো মাবুদ তো আল্লাহর কি নয়? নাম নয়। মাবুদ কি আল্লাহর নাম নয়। যারই ইবাদত করা হয় সেটাই কি? মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি, তাই আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে ডাকি। তবে মাবুদ আল্লাহর কি নয়? নাম নয়। অথচ আমরা ডাকি কি করে? মাবুদ করে। এই নামে ডাকাতেও সমস্যা নয়, কিন্তু আমাদের যেটা দরকার ছিল সেটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো জানা। যেটা কি? যখন আমি রিজিক চাচ্ছি আল্লাহর কাছে, তখন আমাকে বলতে হবে আল্লাহ তুমিই তো রাজ্জাক, তুমি আমাকে রিজিক দান করো। যখন আমরা বলতেছি আমার একটা অন্যায় হয়ে গেছে, আল্লাহ তাআলা এই দোষটা গোপন রাখা লাগবে। আল্লাহ তুমি তো সিত্তির, সাত্তার নয়, কি সিত্তির, তুমি তো সিত্তির, আমার এই পাপটাকে তুমি কি রাখো? গোপন রাখো। একটা অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করো। রহমত দরকার, আল্লাহ তুমি তো রহমান, তুমি আমাকে কি করো? রহম করো। সন্তান দরকার, আল্লাহু ইয়াহিবু লিমান ইয়াশা, আছে না? ইয়াহিবু ওয়াহাব, মানে তিনি দান করনে ওয়ালা। তোমার সন্তান লাগতেছে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো ওয়াহাব, তুমি আমাকে কি করো? সন্তান দান করো। এই যে যেই জিনিসটা চাচ্ছ সেই জিনিসের নাম ধরে যখন তুমি আল্লাহকে ডাকবা, তখন এইটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। যে এই নামগুলো দিয়ে তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা দ্রুতই তোমার ডাকে কি করবেন? সাড়া দিবেন। তো আল্লাহ তাআলার এইভাবে নামগুলোকে কি করা? হেফাজত করা। এগুলো ছাড়া অনেকেই তোমার আল্লাহর 99টা নাম উঠে পড়ে লাগছে মুখস্থ করার জন্য, যে মুখস্থ করলেই কি জান্নাত। অথচ আল্লাহ যে তিনি হচ্ছেন কি? রাজ্জাক, তিনি যে ওয়াহাব, নাম মুখস্থ আছে কিন্তু ঠিকই গেছে মাজারে সন্তান চাওয়ার জন্য। ওটা নামের কি হলো না? হেফাজত হলো না। নামের হেফাজত মানে ওইগুলো বুঝে বুঝে আমল করা। ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুনিয়া ইলাইহি মারুফুন, যার কাছে ভালো কোনো কিছু করা হবে, যার জন্য ভালো কোনো কিছু কাজ করা হবে, ফাকালা লিফাইলিহি, সে তার কর্তাকে বলবে। অর্থাৎ তুমি যদি আমার জন্য ভালো কোনো কিছু করো, আমার জন্য যদি এটা কল্যাণকর হয়, তাহলে আমি এখন তোমাকে বলবো কি জাযাকিল্লাহু খাইরা। মেয়ে হলে
যেহেতু উসামা ইবনে যায়েদ মহিলা, এই জন্য জাযাকিল্লাহ বলা আছে। তাহলে পুরুষ হলে কি হবে? জাযাকাল্লাহ। যে জাযাকিল্লাহু খাইরা, এই শব্দ যদি বলে যে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক, ফাকাদ আবালাগা ফিস সানা, তাহলে প্রশংসার একেবারে সুউচ্চ প্রশংসা সে করল। মানে এর থেকে বড় দোয়া কি আর নেই। জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু নাহা আনিন নাজর। এই যে আমাদের কিতাবের যে 2 নম্বর অংশ ছিল নজর, এই নজরে এতক্ষণে চলে আসলাম আমরা, যে তিনি নজর করতে নিষেধ করেছেন, মান্নত করতে নিষেধ করেছেন। ওয়াকালা, তিনি বলেছেন, ইন্নাহু লা ইয়াতি বিখাইর, এই নাজর মানত এইটা কোনো কল্যাণকর জিনিস নিয়েও আসে না। ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, তো এইটা বখিল থেকে কিছু ধন সম্পদ আর কি বাহির করা হয়। যে তুমি বলতেছো যে কি আমি এই কাজটা করলে এই কাজটা আমি করব, এই কাজটা পাইলে আমি এই জিনিসটা দান করব, তা তুমি তো ওই জিনিসটা করলে তোমাকে অবশ্যই দেওয়া লাগতেছে, তোমার উপকার হলেও দেওয়া লাগবে, উপকার না হলেও কি দেওয়া লাগবে। তাহলে এইটার মাধ্যমে বখিলের কিছু ধন বের হয়ে যায়। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারাতুন নাজরি কাফারাতু ইয়ামিন, যে নাজরের কাফারা কেমন, যেমন হচ্ছে শপথের কাফারা। শপথ ভঙ্গ করলে যেমন কাফারা দিতে হয়, নাজরেরও ঠিক সেই রকম কাফারা দিতে হয়। তাহলে কি, প্রথমে 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, যেই মানের খাবার তার পরিবারকে খাওয়ায়। 2 নম্বরে সেই 10 জন মিসকিনকে পোশাক পরিধান করানো, পোশাক দেওয়া। 3 নম্বরে একটা দাস মুক্ত করা। এগুলোর কোনোটাই যদি সুযোগ না হয় তাহলে 3 দিন সিয়াম পালন করা। ওয়াজাদা তিরমিজি ফিহি ইযা লাম ইউসাম্মিহি, যখন সে কোনো কিছুর নাম ধরে বলে না, নজর করে না, নির্দিষ্ট কি দিবে কি করবে এগুলো কোনো কিছু বলে না। বলে আবি দাউদ বিন হাদিস ইবনে আব্বাস মারফুআন, মারফু সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান নাজারা নাজরান, যে ব্যক্তি কোনো নজর করে, লাম ইউসাম্মিহি, এবং সেখানে কোনো নাম উল্লেখ না করে, তো ফা কাফারাতুহু, তার কাফারা হচ্ছে কাফারাতু ইয়ামিন, শপথের কাফারার মতো। ওয়ামান নাজারা নাজরান ফি মাসিয়াতিন, যে ব্যক্তি অন্যায়ের কোনো নজর করে, যে আল্লাহর কসম করে বলতেছি, এটা তো কি নজরের অধ্যায়, যে আমি নজর করলাম যে ওই ব্যক্তি থাপ্পড় একটা দেবই আছি আমি, তাহলে এটা কি হচ্ছে, আল্লাহর অবাধ্যতাই এই রকম মান্যত করা হচ্ছে। যে আবার তুমি যদি বলো, যদি ওই লোককে যদি একটা বাড়ি দেয় আর মাথাটা ফাটে গেলে আমি 2 টাকা দান করবো মাদ্রাসায়, তাহলে তুমি 2 টাকা দিচ্ছ কি নিয়তে? ও যদি আরেকজনের কি করে, মাথা ফাটায়, তাহলে তুমি এখানে দান করবে। তো কাফারাতুহু কাফারাতু ইয়ামিন, তাহলে এর কাফারা হচ্ছে কি শপথের কাফারার মতোই। ওয়ামান নাজারা নাজরান, আর যে ব্যক্তি এমন কাফারা করে, নাজর করে, লা ইউতিকুহু, যেই নাজরের সে কি নয়, তোমার ক্ষমতা রাখে না, যার সাধ্য নেই। ও বলতেছে যে কি তোমার নিয়ত করতেছে আজকে যদি আমি সারা রাতে যদি 1000 রাকাত নামাজ পড়ি, তাহলে কালকে আমি 10,000 টাকা মাদ্রাসায় দান করব। তার মানে আর কি 1000 রাকাতে নামাজ পড়তেও পারবে নয়, ও মনে করতেছে যে আমার পরবর্তীতে 10,000 টাকা কি দেওয়াও লাগবে না। মানুষ মনে করি এইটা শর্তের মতো, যদি এটা হয় তাহলে এটা দেবো, তা আমারই তো এটা হচ্ছে না, তাহলে আমি ওইটা কেন দেব? মানুষ মনে করি এইটা। অনেকে এসে জিজ্ঞেস করে যে হুজুর, আমি তো এইরকম নিয়ত করছিলাম যে আমার ছেলেটা তো পরীক্ষায় যদি পাশ করে তাহলে আমি একটা ছাগল দিতে চাইছি, তা আমার ছেলে তো পরীক্ষায় তো পাশ করেনি, এখন কি করব? সাধারণভাবে এখন গ্রামের মানুষজন ফতুয়া দিয়ে দিবি, আরে তোমার ছেলেই পাশ করেনি তো তুমি দিবে কি, নাকি তোমার ছেলেই তো পাশ করেনি তো তুমি দিবে কি? তুমি তো বলছিলে পাশ করলে দিবা, তো পাশেই তো করেনি, তো দেওয়ার তো কোনো কি নেই, সুযোগই নেই। তো এই সমস্ত নাজরের কারণেও কি কাফারাতুহু কাফারাতু ইয়ামিন, তাকে শপথ ভঙ্গের কাফারার মতো তাকে কাফারা দিতে হবে।
ওয়ালিল বুখারী, বুখারীর বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওয়ামান নাযারা, যে ব্যক্তি নজর করে, আইয়া আসি আল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নাফরমানি করবে, ফালা ইয়া আসিহি, সে যেন তার নাফরমানি করে না। অর্থাৎ যে আমি যদি আজকে ওই লোকটাকে যদি একটা বাড়ি দিতে পারি, তাহলে 2 টাকা মসজিদে আমি কি করব, দান করব। তাহলে তুমি এটা আর করতে পারবে না, কারণ তুমি যে নজর করছো, এই নজরটা কি আল্লাহর অবাধ্যতাই করছো। আল্লাহ যেটা নিষেধ করেছেন তুমি সেই নজর পালন করতে চাচ্ছ। সুতরাং এমনটাতে যেন সে তার নাফরমানি না করে, সে তার নাফরমানি না করে। কার নাফরমানি? আল্লাহর নাফরমানি। ওই কাজটাকে যেন সে বাস্তবায়ন না করে। ওয়ালি মুসলিমিন মিন হাদিস ইমরান, ইমরানের হাদিস মুসলিমের বর্ণিত আছে, লা ওয়াফাআ লিনাজরিন ফি মাসিয়াতিন, যে অবাধ্যতার মধ্যে কোন রকমের নাজর মান্নত পূর্ণ করা চলবে না। যেই কোনো মান্নত করছো তুমি সেই মান্নতের পূর্ণ তুমি সেটার বাস্তবায়ন করতে পারবে না, যেটাই হোক, যদি এটা আল্লাহর অবাধ্যতায় চলে যায়। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال নাজারাত উখতি, উকবা ইবনে আমির তিনি বলছেন, আমার বোন নাজর করেছে, মান্নত করেছে, যে আন তামশিয়া ইলা বাইতিল্লাহি হাফিয়াতান, এক খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর কি করতে যাবেন, তাওয়াফ করতে যাবেন, হজ করতে যাবেন। এইটা সে মান্নত করেছে কি আমার বোন। তো আমারতনি, সেই বোন আবার মান্নত করার পরে আমাকে বলেছেন, আদেশ করেছেন, যে আন আস্তাফতিয়া লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসআলা যেন আমি আল্লাহর রাসূলকে কি করি, জিজ্ঞাসা করি। এদিকে তার কিন্তু কি মান্নত করা হয়ে গেছে, মান্নত করার পরে বলতেছে যে তুমি এটা কি করিও, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করিও। তো ফাস্তাফতাইতুহু, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লিতামশি ওয়াল তারকাব, সে যেন পায়েও হেঁটে যায় আরোহণও করে যায়। একেবারে পায়ে হেঁটে তার কষ্ট করার দরকার নেই, পায়েও হেঁটে যাবে আরোহণও করে যাবে। ওয়ালি আহমদ ওয়াল আরবাআতি ফাকালা, তিনি বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াসনাউ বিশাকাই উখতিকা শাইআন, আল্লাহ তাআলা তোমার বোনের কাছ থেকে কি চান না, কষ্ট চান না। শাকা, কষ্ট চান না তোমার বোনের কাছ থেকে। মুরহা, তাকে তুমি আদেশ করো, ফাল তাখতামির, সে যেন খিমার পরিধান করে নেয়, ওয়াল তারকাব, এবং সে যেন আরোহণ করে যায়, ওয়াল তাসুম সালাসাত আইয়াম, এবং তাকে তুমি 3 দিন সিয়াম পালন করার কথা বলিও। তার মানে সে যে নাজরটা করছে, মান্নতটা করছে, এই মান্নত পূরণ করার দরকার নাই, কিন্তু মান্নত ভাঙ্গার কারণে তাকে সর্বনিম্ন 3 দিন তাকে সিয়াম রাখতেই হবে, এছাড়া তো কোনো বুদ্ধি নেই, তাকে 3 দিন সিয়াম রাখতে বলিও। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال ইস্তাফতা সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা তিনি ফতোয়া জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফি নাজরিন, নাজরের ব্যাপারে, কানা আলা উম্মিহি, যে নাজরটা তার মায়ের উপরে ছিল। তো তিনি বলতেছেন, তুফিয়াত ক্বাবলা আন তাকজিয়াহু, যে মা নাজর করেছে, মানত করেছে, কিন্তু এই মান্নতকে পূরণ করার আগেই তিনি কি মারা গেছে। তো এইটার এখন আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, ইকজিহি আনহা, সেই মান্নতকে তুমি পূরণ করো তার পক্ষ থেকে। তার মানে তিনি তো এখন নাই, যে এইভাবে যেটা তিনি বলে গেছেন সেটা যদি তোমার জানা থাকে, যে তিনি কি বলেছেন, যে অমুক জায়গায় টাকা দেওয়ার কথা, ছাগল দেওয়ার কথা, গরু দেওয়ার কথা, যদি এটা বলে থাকে তাহলে তুমি সেটাই দিয়ে দাও। যদি তোমার জানা না থাকে তাহলে তো কাফফারা স্বরূপ তো আছেই। কাফফারা তো সবারই জানা, নাকি? কাফফারা সবারই জানা নয়? 10 জন মিসকিনকে খাওয়ানো, না হলে পোশাক পরিধান করানো, না হলে একটা দাস মুক্ত করা, না হলে 3 দিন সিয়াম পালন করা, সেটা তুমি পূর্ণ করো। ওয়ান সাবিত ইবনে যুহাক রাদিয়াল্লাহু আনহু قال নাযারা রাজুলুন আলা আহদি রাসূলিল্লাহ, রাসূলের যুগে এক ব্যক্তি মান্নত করলো যে আইয়ানা হারা ইবিলান, এই একটা উট জবেহ করবে, বি বুয়ানাতা, বুয়ানা নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে সে কি করবে, উট জবেহ করবে। তো এত জায়গা থাকতে সেই জায়গাতে উট জবেহ করতে চাওয়া, অবশ্যই সেখানকার জায়গার হয়তো বা কোনো কি থাকতে পারে, রহস্য থাকতে পারে। তো ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলাহু,
আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন যে আমি তো এইরকম অমুক জায়গাতে এইরকম উট একটা জবেহ করতে চাইছি। তো ফাকাল, আল্লাহ রাসূল বলতেছেন হালকানা ফিহা ওয়াসানুন ইউবাদ, সেই জায়গাতে কি কোনো মূর্তি ছিল যে মূর্তির ইবাদত করা হতো? কলা, তিনি বলছেন লা, আল্লাহ রাসূল এমনটা তো ছিল না। আল্লাহ রাসূল বলছেন ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, সেখানে কি এমন কোনো উদযাপন হতো তাদের, অর্থাৎ মূর্তি পূজকদের, অগ্নি পূজকদের কি কোনো উৎসব, কোনো মেলা, কোনো সমাগম কি সেই জায়গায় হতো? ফাকালা, সাহাবী বলতেন লা, আল্লাহ রাসূল এমনটাও তো ছিল না। ফাকালা, আল্লাহ রাসূল বলতেছেন আউফি বিনাজরিক, তোমার নজর তুমি কি করো, পূর্ণ করো। তাহলে বোঝা যাচ্ছে যেই তোমার পূর্ণ করবা, নজর পূর্ণ করবা, এইটা যদি কোনো শিরক করার জায়গাতে হয়, কোনো খারাপ কোনো জায়গাতে হয়, তাহলে সেই জায়গাতে তুমি কি করতে পারবা না, নজর পূরণ করতে পারবা না। এখন একজন বলতেছে মহাস্থানগড়ে একটা ছাগল দিতে চাইছি, একজন বলতেছে হুজুর মহাস্থান কি যাওয়া যাচ্ছে? বলে না, মহাস্থান তো যাওয়া যাচ্ছে না। আরেকজনকে এখন বলতেছে যে আচ্ছা মহাস্থান যে আমি একটা ছাগল দিতে চাইছি, হুজুর বলতেছে যে মহাস্থান নাকি যাওয়া যায় না, তো কি করা যায়? বলতেছে এইবার যখন নিয়ত করছিস এইবার যা, পরের বার থেকে আর যাস না। তো এইবার নিয়ত করছিস, ও নিয়ত পাল্টাবে না। তো আসলে আল্লাহর অবাধ্যতার মধ্যে বা যেই জায়গাতে শিরিক হয়, যেই জায়গাতে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়, শিরিক হয়, বিদআত হয়, যেই জায়গাতে ভালো কোনো কাজ হয় না, অন ইসলামিক তোমার কাজকর্মে লিপ্ত থাকে মানুষরা, এমন মেলা, এমন উৎসবে তোমার এই সমস্ত নজর, কুরবানি, তোমার জবেহ, এইগুলো করা চলে না। তো আল্লাহ রাসূল যখন বুঝতে পারলেন যে সেই জায়গাতে শিরিক, এইরকম তোমার অমুশরিকদের কোনো কার্যক্রম নাই, তখন আল্লাহ রাসূল বলছেন আউফি বিনাজরিক, তুমি তোমার নজর কি করো, পূর্ণ করো। ফাইন্নাহু লা ওয়াফা লিনাজরিন ফি মাসিয়াতিল্লাহ, কেননা আল্লাহর অবাধ্যতার মধ্যে কি নাই, কোনো নজর পূর্ণ করা নাই। ওয়ালা ফি কাতিয়াতি রিহমিন, এবং রক্তের সম্পর্ক ছিন্নতায় কোনো কি নাই, নজর পূর্ণ করা নাই। একজন বলতেছে আমি নিয়ত করছি বাপের বাড়ি তার যাবই না, ভাইদের সাথে সম্পর্কই নেই, নিয়ত করছি তো করছি, চাচাদের সাথে কোনো কি নেই, সম্পর্কই নেই, কই আমার জবান একটা, নিয়ত করছি আর পাল্টাবো না। এই নিয়ত কি চলবে না। রক্তের সম্পর্ক ছিন্ন করতে গিয়ে কোনো নিয়ত, কোনো মান্যত, কোনো কিছু চলবে না, কোনো কসম, কোনো কিছু চলবে না, সব বাতিল। ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনে আদম, এবং মানুষ যার মালিক নয় এমন বিষয়ের কি নাই, কোনো তোমার নাজর এবং মানত নাই। বলতেছে যে ওই যে গরুটা দেখা যাচ্ছে, ওই গরুটা যদি নেচতে পারি আজকে, হ্যাঁ, তাহলে 2000 টাকা দান করে দেবো মসজিদে। তা গরুকে তুমি নেচবে, গরু তো মানুষের, ও গরু তো তোমার নয়, তা গরু তোমার নিয়ে আসার দরকার আছে? যেই জিনিসের মালিক মানুষ নয় সেই জিনিস নিয়ে কোনো নজর নেই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান কামা ইয়াউমাল ফাতহি, মক্কা বিজয়ের দিনে এক ব্যক্তি দাঁড়াইছেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু, আমি ইচ্ছা পোষণ করেছি, মান্যত করেছি, ইন ফাতাহাল্লাহু আলাইকা, যদি আল্লাহ তাআলা আপনার উপরে বিজয় দান করেন, মক্কা, তার মানে মক্কাকে, আন উসাল্লিয়া ফি বাইতুল মাকদিস, তাহলে আমি বাইতুল মাকদিসের মধ্যে কি করব, সালাত আদায় করব, এইটা আমি নিয়ত করছি। ফাকালা, আল্লাহ রাসূল বলেন সাল্লি হা হুনা, এখানেই তুমি কি করো, সালাত আদায় করো, মানে বাইতুল মাকদিসে নামাজ পড়তে যাচ্ছে, তা আল্লাহ রাসূল তুমি এখানেই পড়ো না কেন? ফাসালাহু, আবারও তাকে জিজ্ঞাসা করতেন, ফাকালা, তিনি বলছেন সাল্লি হা হুনা, এখানে নামাজ পড়ো। ফাসালাহু, আল্লাহ রাসূলকে আবারও জিজ্ঞাসা করতে, ফাকাল, আল্লাহ রাসূল আমি তো নিয়ত করেছি কোথায়, বাইতুল মাকদিসে, আর আল্লাহ রাসূল যে বলতেছে এখানে পড়ো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কি তোমার মদিনাতে, মসজিদে নববীতে তিনি আছেন, আর তিনি যাবেন বাইতুল কি মাকদিসে, ওখানে গিয়ে সালাত আদায় করবেন। তো আল্লাহ রাসূলকে যখন বারবার এই কথা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন শাআনু ইজান, তোমার ব্যাপার তুমি ভালো বোঝো, এখানে পড়বে না, বাইতুল মাকদিসে যা তুমি নামাজ পড়বে, তুমি তোমার মতো করে কি, তোমার নজর তুমি কি করো, পূর্ণ করো। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন লা তুশাদ্দুর রিহাল, ভ্রমণ করা তোমার কি নাই, জায়েজ নাই, বৈধ নয়, ইল্লা, তবে, ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদে আছে শুধুমাত্র, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে
ভ্রমণ করা বৈধ নয়। এক মসজিদুল হারাম, এক মসজিদুল হারাম এক। তুমি যদি এখানে মসজিদুল বলো তাহলে মসজিদুলটাও বলতে পারবা, আর যদি তুমি ইলার দিকে সম্পৃক্ত করে যদি মসজিদি বলো তাহলে মসজিদিও বলতে পারবা। তাহলে ইলা সালাসিতে মাসাজিদ ইলা মসজিদুল হারাম, তাহলে মসজিদে হারামের দিকে এবং মসজিদুল আকসার দিকে ও মসজিদে হাজা এবং আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে, এই তিনটা মসজিদে তুমি কি করতে পারবা, তোমার নাজর পূর্ণ করার জন্য, তারপরে তুমি ইবাদত করার জন্য তুমি আসতে পারবা। কারণ এই তিনটাই পর্যায়ক্রমে তোমার 1,50,000 এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি, তারপরে পরে বাইতুল আকসাতে তোমার হচ্ছে 1 রাকাত সালাত আদায় করলে তোমার কি 50,000, তারপরে আরেক জায়গায় সালাত আদায় করলে কি 25,000 সালাতের। এর মধ্যে কি আছে, ভিন্নতা আছে, কম এদিক সেদিক হতে পারে, মসজিদের উল্টো পাল্টা হতে পারে, তবে 50, 1,50,000, 25 এইরকম ভাবে এই তিনটা মসজিদের মধ্যে কি আছে, তারতম্য আছে। তো এই মসজিদগুলোতে শুধুমাত্র তুমি যেতে পারবা তোমার নেকি বেশি করার জন্য, যে আমি ওখানে গিয়ে সালাত আদায় করলে আমার 1 রাকাত পড়লে আমার কি 1,00,000 রাকাতের মতো হচ্ছে, ওখানে গিয়ে পড়লে আমার 50,000 রাকাতের মতো হচ্ছে। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তুমি যেতে পারবে না। তুমি বাড়ির মসজিদ ছাড়া বলতে আজকে কেন্দ্রীয় মসজিদে যাই, এক নেকিও বেশি হবে না। তুমি যদি মনে করো যে নেকি বেশি হবে, এমনটা মনে করে গেলে তুমি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে চলে গেলে। হ্যাঁ, তুমি যেতে পারো কখন, সেখানে খুতবা হচ্ছে, যে তোমার এলাকার মসজিদে খুতবা ভালো হচ্ছে না, সেখানকার লেকচার ভালো, তখন তুমি যেতে পারো খুতবার গুরুত্ব বুঝে, বা এখানে তোমার সালাত আদায় করে মন শান্তি হচ্ছে না, ওখানে তেলাওয়াত ভালো, সেখানে গিয়ে তুমি সালাত আদায় করলে। কিন্তু মসজিদে সালাত আদায় করলে নেকি বেশি হবে, এমন নিয়ত এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর আর কোনো মসজিদে চলবে না। এই জন্য তুমি যদি মান্যত করো যে আমি যদি এটা করি তাহলে মসজিদুল হারামে আমি গিয়ে সালাত আদায় করব, এটাও জায়েজ। তুমি যদি বলো যে আমি মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করব, এটাও জায়েজ। তুমি যদি বলো আমি বাইতুল আকসা মসজিদে আকসাতে গিয়ে সালাত আদায় করব, এটাও জায়েজ। এছাড়া তুমি এটা করতে পারবে না যে আমি বড় মসজিদে গিয়ে সালাত আদায় করব 1 রাকাত, তারপরে বাজার মসজিদে গিয়ে সালাত আদায় করব 1 রাকাত, তারপরে মহাস্থানগড়ে গিয়ে আমি সালাত আদায় করব 1 রাকাত। তো এই রকম এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে এমন নিয়তে যাওয়া যাবে না। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেছেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে নাজর করেছি, মানত করেছি, যে আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, আমি মসজিদে হারামের মধ্যে কি করব, এক রাত্রি আমি ইতিকাফ করব, অবস্থান করব। আমি এটা জাহিলি যুগে মান্নত করেছি। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ফাউফি বিনাজরিক, তোমার মান্নত তুমি পূর্ণ করো। ওয়াজাদাল বুখারী ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে বুখারী বর্ণনা করেছেন, ফাআতাকাফা লাইলাতান, এরপরে তিনি 1 রাত্রি ইতিকাফ করেন। ইতিকাফ হচ্ছে কি, মসজিদে অবস্থান করা। তো আমরা ইতিকাফ বলতে শুধুমাত্র রমাদানের শেষ দশককেই চিনে থাকি, এবং আরো সংকোচ করে আমরা রমাদানের শেষ দশকের রাত্রি জাগরণ করা বিজড়িতে নিয়ে আসছি। তবে ইতিকাফ যারা করে তারা ওই রমজানের কি শেষ দশকেই ঢোকে, কিন্তু শুধুমাত্র রমজানের শেষ দশক তোমার কি নয়, ইতিকাফ নয়। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা। এটা 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 1 রাতের জন্য হতে পারে, রমজানের ভিতরেও হতে পারে, বাহিরেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। তবে ইতিকাফের জন্য শর্ত হচ্ছে, যখন তুমি ইতিকাফে ঢুকবা তখন দুনিয়ার খেল ধ্যান ধারণা, স্ত্রী সন্তান সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরে কি থাকতে হবে, লিপ্ত থাকতে হবে। এটা হচ্ছে ইতিকাফের কি শর্ত। দুনিয়ার সবকিছু বাদ দিয়ে ইতিকাফের জন্য ঢুকলে সম্পর্ক শুধু তখন থাকবে আল্লাহর জন্য। আর এই সময়টা তুমি 1 ঘন্টাও নিতে পারো, তুমি 1 দিনও নিতে পারো, 1 রাতেও নিতে পারো, যে কোনো সময় 10 মিনিটের জন্য তুমি কি করতে পারো, ইতিকাফে ঢুকতে পারো, এতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইতিকাফ রমাদানের বাহিরেও তোমার চলে, সেই দলিলও এর মধ্যে কি আছে, এবং শুধুমাত্র 1 রাতের দলিল পাওয়া যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কি যে কোনো সময়, যে কোনো সময়কে নির্ধারণ করেই তোমার কি হতে পারে, ইতিকাফ হতে পারে।